হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে ফ্রেজাল ভার্বের উপরে। মাধ্যমিকে ফ্রেজাল ভার্ব 3 নম্বরে থাকে, ঠিক আছে। তো 2000 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত এই টোটাল 26 বছরে যতগুলো মাধ্যমিক পরীক্ষা হয়েছে, সমস্ত মাধ্যমিক পরীক্ষার যেগুলো ফ্রেজাল ভার্বগুলো এসেছে সেই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো আমরা এখানে লিস্ট আউট করেছি এবং দেখেছি যে এখানে মোট 25টার মতো ফ্রেজাল ভার্ব এমন রয়েছে যে এই 25টা ফ্রেজাল ভার্বই হেরফের করে অন্তত 60 বার মাধ্যমিক এক্সামে এসেছে। আমরা এখানে প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কবার এসেছে, কোন মাধ্যমিক পরীক্ষা এসেছে, ওগুলো নিয়ে আমরা এখানে লিস্ট আউট করেছি যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয়, ঠিক আছে। তো চলো ফ্রেজাল ভার্ব শুরু করার আগে তার বেসিক কিছু কনসেপ্ট আমরা জেনে নিই যে ফ্রেজাল ভার্ব অ্যাকচুয়ালি কী। ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্বের মতোই। ভার্ব কি? ভার্ব হচ্ছে কি অ্যাকশন ওয়ার্ড। কার অ্যাকশন ওয়ার্ড? ভার্ব হচ্ছে আমাদের সাবজেক্টের অ্যাকশন ওয়ার্ড। সাবজেক্টের অ্যাকশন ওয়ার্ডকে আমরা ভার্ব বলি, তাই না? তো ভার্বের যেমন তিনটা ভাগ থাকে, অ্যাকশন ভার্ব, তারপরে নন অ্যাকশন ভার্ব। ঠিক ফ্রেজাল ভার্বও কিন্তু ওই রকম, যে ফ্রেজাল ভার্বও আমাদের অ্যাকশন ফ্রেজাল ভার্ব হয়, নন অ্যাকশন ফ্রেজাল ভার্ব হয়। আবার ভার্বের মধ্যে আমরা দেখতে পাই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? তো ফ্রেজাল ভার্বের মধ্যেও আছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো ভার্ব থাকার পরে আমাদের এমন কি প্রয়োজন পড়ে গেল যে আমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে আবার আলোচনা করতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে তেমন কোনো গভীর বিষয় নয়। আমাদের ইংলিশ ফ্লুয়েন্টের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, একটা ভাষার মধ্যে একটা ক্লিয়ারেন্স আনার জন্য, ভাষার মধ্যে আমরা একটা ভিভিড আনার জন্য আমরা অনেক সময় ফ্রেজাল ভার্বটা ইউজ করি। যেমন কেউ যদি বলে ইনভেস্টিগেট, খুব সুন্দর ধরো একটা ওয়ার্ড ইউজ করলো। তো আমাদের অনেক সময় কী হয়, ভাষাটাকে আরও সহজ করার জন্য আর আরও পরিষ্কার করার জন্য আমি ইনভেস্টিগেট কথাটা ইউজ না করে তার পরিবর্তে আমি কথাটা ইউজ করলাম লুক ইনটু। তো ভাষাটা দেখো আরও সহজ হয়ে গেল, তাই না? তো ভাষাটাকে আরও সুন্দর এবং পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আমরা অনেক সময় ফ্রেজাল ভার্ব ইউজ করি, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব গঠন কীভাবে হয়? ফ্রেজাল ভার্ব গঠন হয় আমাদের যে বেসিক যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বের সঙ্গে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন যুক্ত হয়ে আমরা ফ্রেজাল ভার্ব গঠন করি, ঠিক আছে। উদাহরণ দেখি, আমি যদি বলতে পারি দেখো গিভ, গিভ মানে কি? দেওয়া। এটা একটা প্রপার ভার্ব, তাই না? অ্যাকশন ভার্ব। এবার এর সঙ্গে দেখো আমি ইউপি আপ যুক্ত করলাম। তো এই আপ কথাটা কি? এই আপ কথাটা আমাদের প্রিপোজিশন। এই আপ কথাটা প্রিপোজিশন, তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন, তাই না? যুক্ত হয়ে একটা নতুন মানে তৈরি হয়েছে। সেটা মানে কি বলতো? ত্যাগ করে দেওয়া, ঠিক আছে, স্যাক্রিফাইস করা, ঠিক আছে। নতুন একটা ওয়ার্ড তৈরি হলো। এই দুটো ওয়ার্ড মিলে নতুন একটা ওয়ার্ড তৈরি হলো। এই দুটো ওয়ার্ডের মিনিং যেহেতু ভার্বের মতো বোঝাচ্ছে সেহেতু আমাকে এটা বলবো ভার্ব, ঠিক আছে। আর ফ্রেজ কেন বলছি? কেন এখানে দেখো 1 2 দুটো ওয়ার্ড আছে, তো মোর দ্যান ওয়ান ওয়ার্ড মানে ফ্রেজ, ঠিক আছে। তো এখানে দুটো ওয়ার্ড যুক্ত হয়ে ভার্বের মতো আচরণ করছে, তাই একে আমরা কী করবো? ফ্রেজাল ভার্ব বলবো, ঠিক আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে জানার আছে যে সাপোজ আমরা যখন কোনো কেমিক্যাল রিয়াকশন পড়তে যাই তখন কী দেখি? হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কী তৈরি হয়? আমাদের জল তৈরি হয়, তাই না? জল তৈরি হয়। তো হাইড্রোজেনের নেচার আলাদা, ওর কেমিক্যাল প্রপার্টিজ আলাদা। অক্সিজেনের ক্ষেত্রে কেমিক্যাল প্রপার্টিজ আলাদা, ওর বৈশিষ্ট্য আলাদা। কিন্তু এই দুটো যখন যুক্ত হলো তো জল এমন একটা কেমিক্যাল প্রপার্টিজে পরিণত হলো যে এখানে হাইড্রোজেনেরও কোনো অস্তিত্ব নেই, ও অক্সিজেনেরও কোনো অস্তিত্ব নেই, মানে তার বৈশিষ্ট্য কোনো অস্তিত্ব নেই। জলের একটা আবার নতুন একটা কী রয়েছে? জলের নতুন একটা বৈশিষ্ট্য রয়েছে। ঠিক ওইরকম ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব যখন গঠন হয়ে যায় তখন গিভেরও নিজস্ব কোনো মানে থাকে না, আর আপেরও নিজস্ব কোনো মানে থাকে না। দুটো মিলে একটা নতুন মানে তৈরি হলো, সেটা মানেটা কি? স্যাক্রিফাইস, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্বের ব্যাপারে কিছু বেসিক কথা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তবে মাধ্যমিকে আমাদের 3 মার্ক যেহেতু থাকে, এই 3 মার্কের জন্য আমি মনে করি এই 25টা ফ্রেজাল ভার্ব তুমি করলেই যথেষ্ট, মোর দ্যান এনাফ। এর থেকে বেশি করার কোনো প্রয়োজন নেই। তুমি দেখবে 100% মাধ্যমিকে কমন পাবা। চলো আমরা আলোচনা শুরু করি। প্রত্যেকটা আমরা ধরে ধরে আলোচনা করব এবং সম্ভাব্য আর কি কি থাকতে পারে সেগুলো নিয়ে আমরা এখানে করব, ডিসকাশন করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা দেখো, প্রথমটা আমাদের কী রয়েছে? প্রথমে আমাদের কাছে দেখো বিয়ার উইথ বা পুট আপ উইথ। তো বিয়ার উইথ মানে সহ্য করা। তো বিয়ার উইথের সঙ্গে পুট আপ উইথ কথাটা মনে রাখবো, ঠিক আছে। দুটো মানে একই, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে পুট আপ উইথ মানে সহ্য করা। এর সঙ্গে আরেকটা কথা মনে রাখবো, স্ট্যান্ড ফর। স্ট্যান্ড ফর মানে সহ্য করা। আচ্ছা, স্ট্যান্ড ফর কথাটা যখন চলে এসেছে তখন আমরা মনে রাখবো স্ট্যান্ড বাই এর মানে একটা আলাদা। স্ট্যান্ড বাই এর মানে হচ্ছে সাপোর্ট,
ঠিক আছে। এবার সহ্য করা, তো সহ্য করা ইংলিশ কী হতে পারে বলো তো? সহ্য করা ইংলিশ হতে পারে টলারেট। তো পরীক্ষায় কীভাবে আসে? পরীক্ষায় এভাবে আসে, পরীক্ষায় তোমাকে এভাবে আসে যে প্লিজ টলারেট মি ইন দিস ডিফিকাল্ট টাইম, এভাবে ধরো আসলো, লাইন দেওয়া থাকলো, এবং পরীক্ষায় এই টলারেটের নিচে আন্ডারলাইন করা থাকবে, আর সাইডে একটা বক্স থাকবে, এবং নিচে কী থাকে, নিচে অপশন দেওয়া থাকবে, নিচে অপশন দেওয়া থাকবে, এবং বলা হবে এই টলারেটের পরিবর্তে নিচের কোন ফ্রেজাল ভাবটা ফিট বসবে। তো তোমাকে বসাতে হবে। সাপোজ ওখানে বিয়ার উইথে থাকতে পারে, ওখানে পুট আপ উইথে থাকতে পারে। তো তোমাকে কী করতে হবে, ওখানে এই লাইনটা, এইরকম লাইন তোমাকে এবার লিখতে হবে। লাইন লিখতে হয় না মাধ্যমিকে, তোমাদের কোশ্চেন পেপারের উপর লিখতে হয় যেহেতু, তো ওখানে তোমাকে এখানে লিখে দিতে হবে কি, পুট আপ উইথ। ঠিক আছে। তার মানে আমি এখানে উদাহরণ দিয়েছি, এক্সাম্পল, প্লিজ বিয়ার উইথ মি ইন দিস ডিফিকাল্ট সিচুয়েশন, বা এর পরিবর্তে আমরা বলতে পারি প্লিজ পুট আপ উইথ মি ইন দিস ডিফিকাল্ট সিচুয়েশন বা ডিফিকাল্ট টাইম। ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে হবে। এবার এটা করতে গিয়ে আমার দেখতে হবে যে সেন্টেন্সে আমাকে এই ফ্রেজাল ভার্বটা পুট করতে বলেছে, ওই সেন্টেন্সের টেন্সটা তোমাকে খেয়াল করতে হবে। যদি টেন্সটা তোমার যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে তোমাকে ফ্রেজাল ভার্বটাও কী করতে হবে, সেই ফ্রেজাল ভার্বটাও তোমাকে পাস্ট টেন্সে বসাতে হবে। এটাই ম্যাক্সিমাম ছাত্র কিন্তু ভুল করে, ম্যাক্সিমাম টাইম এটাই কিন্তু ভুল হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে। তো আমরা পড়লাম কি, বিয়ার উইথ সহ্য করা, পুট আপ উইথ সহ্য করা, ঠিক আছে, তার সঙ্গে স্ট্যান্ড ফর সহ্য করা, ঠিক আছে, তার সঙ্গে একটা ওয়ার্ড কী বললাম, টলারেট। টলারেটের পরিবর্তে যদি অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে কি, আমি বলে হ্যাঁ থাকতে পারে, অবশ্যই পারে। যেমন দেখো এন্ডিওর, এন্ডিওর মানে সহ্য করা। যেমন দেখো সাফার, সাফার মানে সহ্য করা, এগুলো থাকতেই পারে। তার মানে তোমার স্টোম্যাক, স্টোম্যাক মানে তো আমরা পাকস্থলী বুঝি, কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার হলে, নাউন হিসাবে ব্যবহার হলে পাকস্থলী, ভার্ব হিসাবে ব্যবহার হলে কিন্তু এটা সহ্য করা অর্থে বোঝায়। বুঝে গেছে? তাহলে এই কয়েকটা তোমাকে নলেজ মোটামুটি মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো পরবর্তীতে যাই আমরা। পরবর্তীতে আমাদের কাছে রয়েছে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে আমরা বুঝতে পারছি, দেখো রিজেক্ট করা। টার্ন ডাউন মানে রিজেক্ট করা। তো টার্ন ডাউনের মতো আর কি কোনো ফ্রেজ ভার্ব থাকতে পারে কি? তো এটা আমরা মনে রাখবো কি, পাস আপ। পাস আপ মানে কি বলা, রিজেক্ট করা। আর কোনো ওয়ার্ড থাকতে পারে, হ্যাঁ, রিফিউজ করাও হবে, আর ডিক্লাইন করাও হবে, আর স্পার্ন করা মানে হচ্ছে কি, রিজেক্ট করে দেওয়া। ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। তার সঙ্গে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেই এক্সাম্পলটা তোমরা পড়ে তোমাদের মাথায় মোটামুটি একটা যাতে আইডিয়া আসে যে কীভাবে এটা ফ্রেজাল ভার্ব ইউজ হচ্ছে। ঠিক আছে। দেখো টার্ন ডাউন মাধ্যমিকে কত পরীক্ষায় এসছে, দেখো 17, 12, 7 এসছে। ক্লিয়ার? তারপর আমরা দেখো টেক আফটার। তো টেক আফটার দেখো মাধ্যমিক কতবার এসছে এটা। টেক আফটার মানে কি বলতো, রিজেম্বল মানে অনুসরণ করা। ঠিক আছে, অনুসরণ করা বলতে একদম হুবহু দেখতে ওর মতো। তাহলে আমরা কী করতে পারবো বলতো, টেক আফটার একটা আর আমরা বলতে পারি কি বলতো, লুক লাইক। ঠিক আছে, বা লুক লাইক। ঠিক আছে, এটা বলতে পারি। আচ্ছা, রিজেম্বলের পরিবর্তে আর কোনো ওয়ার্ড আমাদের আর থাকতে পারে কি, থাকতে পারে ম্যাচ থাকতে পারে। আচ্ছা, মিরর মানে কি, আয়না। তো মিরর নাউন মানে হচ্ছে আয়না, আর ওটা যদি ভার্ব হিসাবে ব্যবহার হয় তাহলে কী হবে, ওটা একদম একই রকম দেখতে অর্থে বুঝায়। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল 3 নম্বর। 4 নম্বরে চলি। 4 নম্বর দেখো, 4 নম্বর বলছে আমরা সেট ইন। সেট ইন মানে কি বলতো, স্টার্ট বা বিগিন, শুরু করা। তো এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের হবে কি, সেট অফ কথাটাও হবে। ঠিক আছে, এর মানে শুরু করা। কারণ আমরা এটাও বলতে পারবো সেট আউট, বলতে পারবো শুরু করা মানে স্টার্ট এ জার্নি। ক্লিয়ার? আমরা এটা বলতে পারবো। আচ্ছা, তার সঙ্গে একটা ওয়ার্ড আমরা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবো, কিক অফ। কিক অফ মানে শুরু করা। ঠিক আছে, তো আর কোনো সিনোনিম কোনো ওয়ার্ড থাকতে পারে কি, তো আমরা বলতে পারি হ্যাঁ হবে কি, কমেন্স। কমেন্স মানে হচ্ছে কি, শুরু করা। আমরা বলতে পারি কি ইনিশিয়েট। ইনিশিয়েট মানে কি, শুরু করা। আমরা বলতে পারি কি এরাইজ। এরাইজ মানে তো ওঠা বোঝায়, অনেক সময় কী হয় এটাকে শুরু করার অর্থ বোঝায় আর কি। ঠিক আছে, এ হলো আমাদের সেট ইন। তারপর দেখো আমাদের কী আছে, কাম রাউন্ড। কাম রাউন্ড মানে আমরা সবাই জানি কি বলতো, আরোগ্য লাভ করা, তাই না? তো রিকভার করা, কোনো জিওস থেকে কিওর করা। তো এটা কোনো আর ফ্রেজাল ভার্ব আছে। এটা মনে রাখতে হবে কি, পুল থ্রু। মনে রাখতে হবে পুল থ্রু মানে আরোগ্য লাভ করা। ঠিক আছে, তো রিকভারের পরিবর্তে আর কোনো ওয়ার্ড আমরা মনে রাখতে পারি কি, যেটা পরীক্ষা আসতে পারে? হ্যাঁ পারি। দেখো হিল, কোনো জিনিস থেকে হিল করা, তাই না? তারপর আমরা বলতে পারি কি, কোনো জিনিস মেরামত হয়ে যাওয়া, মেন্ড। আরেকটা আমাদের বেশ ভারী ওয়ার্ড আছে, মনে রাখতে হবে রিকিউপারেট, মানে আরোগ্য লাভ করা। এগুলো ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, মনে রাখবা। তারপর দেখো আমাদের 6 নম্বর রয়েছে কি, কল আপ। কল আপ মানে বুঝতে পারি কি, রিমেম্বার, স্মরণ করা, রিকালেক্ট, কোনো জিনিস মানে অতীতের কোনো ঘটনাকে সংযুক্ত করা। ঠিক আছে, তো এর পরিবর্তে দেখো আর কোনো ওয়ার্ড থাকতে পারে কি, পারে লুক ব্যাক অন। ঠিক আছে, ঠিক আছে, আমরা এর পরিবর্তে এটাও ইউজ করতে পারি, লুক ব্যাক ইন। ঠিক আছে, এগুলো হতে পারে। আর কোনো ওয়ার্ড আমরা মনে রাখতে পারি কি, হ্যাঁ পারি। তো আমরা কল আপটাকে আমরা বলতে পারি, দেখো রিকল, স্মরণ করা। আর আর আমরা বলতে পারি রিট্রাইভ, কোনো জিনিসকে মনে করা।
ঠিক আছে। আর আরেকটা ওয়ার্ড আমরা মনে রাখবো রেমিনিস মানেও কি অতীতের কোনো ঘটনা মনে করা। ঠিক আছে, এগুলো ওয়ার্ড আমরা মনে রাখবো। তারপরে দেখো মেক আউট মানে কি বলতো, যে কোনো জিনিসকে ভালো করে বুঝে নেওয়া, আন্ডারস্ট্যান্ড, বা কোনো জিনিসকে আমরা সমাধান করে নেওয়া, সলভ। তো মেক আউটের আর কোনো ফেজাল ভার্ব আছে? যে আছে। মেক আউটটা আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি? ফিগার আউট। ঠিক আছে। আর কোনো সিনোনিম থাকতে পারে কি যেটা আমাদের মনে রাখা উচিত? হ্যাঁ, অবশ্যই। তোমরা দেখো কম্প্রিহেন্ড মানে বোঝা। ঠিক আছে। গ্র্যাস্প, এগুলো তোমাদের আনসিন করানোর সময় এগুলো বহুবার এসছে এই ওয়ার্ডগুলো। কম্প্রিহেন্ড মানে বোঝা, গ্র্যাস্প মানে বোঝা। ঠিক আছে। বা কোনো জিনিসকে ডেসিফার মানে করা হয়তো কোনো জিনিসকে আমি ডিকোড করে দিলাম, ডিকোড করলাম মানে তো বুঝতে পারলাম, তাই না? এই হচ্ছে ওয়ার্ড। ক্লিয়ার? এটা মাধ্যমিকে দেখো 3বার এসছে। তারপর দেখো লুক ফর মানে কি? লুক ফর মানে কোনো জিনিসকে খোঁজা, ইন সার্চ অফ। ঠিক আছে। তো আর কোনো ফ্রেজের ভাব থাকতে পারে কি? মনে রাখো হান্ট ফর মানে খোঁজা, তাই না? তো কোনো জিনিসকে খোঁজার পরিবর্তে হয় কোনো জিনিসকে এক্সপ্লোর করা। ঠিক আছে। এগুলো ওয়ার্ড যদি থাকে তো ফ্রেজের ভাব কী হবে? ফ্রেজের ভাব তোমার হয়ে যাবে লুক ফরই হয়ে যাবে। ঠিক আছে। কোনো জিনিসের জন্য সিক মানেও কোনো জিনিসকে খোঁজা। ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাধারণ কয়েকটা ওয়ার্ড আর কি। তারপর দেখো গিভ অ্যাওয়ে মানে কি? ধরো ডিস্ট্রিবিউট করা, কোনো জিনিসকে বিতরণ করা। তো গিভ অ্যাওয়ে আমরা একটা ওয়ার্ড আর ইউজ করতে পারি কি বলতো? হান্ট নয়, এটা হ্যান্ড আর কি। হান্ট নয়, এটা হ্যান্ড আউট, কোনো জিনিসকে বিতরণ করে দেওয়া। ঠিক আছে। ডিস্ট্রিবিউট করে দেওয়া। ঠিক আছে। কোনো জিনিসকে ডোনেট করে দেওয়া। তো কোনো জিনিসকে ডিসপেন্স করে দেওয়া। ডিসপেন্স মানে কি? বিতরণ করে দেওয়া। ঠিক আছে। কোনো জিনিসকে অ্যালোকেট করে দেওয়া। ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডের ফিজিক্যাল ভাব কী হবে? গিভ অ্যাওয়ে হবে। ক্লিয়ার? গিভ অ্যাওয়ে থেকে একটা জিনিস আর মনে রাখবো আমরা, গিভ অফ কথাটা মনে রাখবো। এই গিভ অফ মানে কি? নির্গত হওয়া, তার মানে কি এমিট। ধরো কারখানা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, গাড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, এগুলো আমরা কি ইউজ করবো? এমিট কথাটা ইউজ করবো। ঠিক আছে। আমাদের ওয়ার্ডগুলো রয়েছে দেখো গো থ্রু মানে কি বলতো? গো থ্রু মানে পড়াশোনা করা। তো আমরা এটা বলতে পারি কি? একটা ওয়ার্ড যেভাবে বলতে পারি কি? রিড ওভার বলতে পারি। ঠিক আছে। রিডের পরিবর্তে আর কোনো ওয়ার্ড থাকতে পারে কি? থাকতে পারে এক্সামাইন, এটাকে আমরা বলবো কি? গো থ্রু। স্টাডি কথা থাকতে পারে, এর পরিবর্তে আমরা লিখবো কি? গো থ্রু। ঠিক আছে। তাহলে একটা ওয়ার্ড মনে রাখবো, এটা আনকমন ওয়ার্ড, পেরিউস। আনকমন ওয়ার্ড, এটা মানে হচ্ছে কি? পড়াশোনা করা। ঠিক আছে। তারপর আমাদের কাছে রয়েছে পাস অ্যাওয়ে মানে আমরা বুঝতেই পারছি ক্লাস 10-এ পাসিং অ্যাওয়ে বাপু, তাই না? আমরা পড়িনি? আমরা যে ওয়ার্ডটা পড়েছিলাম না, পাসিং অ্যাওয়ে বাপু, এর মানে কি বলো? এখানে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করা ছিল, এখানে নেই। তো পাসিং অ্যাওয়ে মানে কি? মৃত্যু, বাপুর মৃত্যুবরণ, তাই না? তো পাস অ্যাওয়ে একটা ওয়ার্ড আর মনে রাখতে পারবো কি? পারবো। পাস ওয়ান মানেও মৃত্যু করা। ঠিক আছে। তো মৃত্যুর আর কোনো ওয়ার্ড আছে কি? আছে ডেমাইজ মানে মৃত্যু। ডিসিজ মানেও মৃত্যু, তাই না? আর কোনো ওয়ার্ড আছে কি? আমরা বলতে পারি কি? এক্সপায়ার হয়ে গেছে। তারপর আমরা বলতে পারি কি? পেরিশ, জান থেকে চলে গেছে। ঠিক আছে। এই ওয়ার্ডগুলো আমরা থাকলে তার পরিবর্তে পাস হবে কথা লিখতে পারবো। ঠিক আছে। তার ফেজের ভাব আমরা আরেকটা কি বললাম? পাস ওয়ান, একই মানে আর কি। ঠিক আছে। কল অফ, দেখো একটু আগে আমরা কল আপ বললাম না? কল আপ মানে কি? স্মরণ করা। কল অফ মানে হচ্ছে কোনো জিনিসকে বাতিল করে দেওয়া, তুলে নেওয়া। ঠিক আছে। উইথড্র মানে কোনো জিনিস তুলে নিলাম, বাতিল করে দিলাম। কোনো জিনিসকে রিপিল করে দিলাম। ঠিক আছে। কোনো জিনিসকে অ্যাবলিশ করে দিলাম। ঠিক আছে। এগুলো হতে পারে আর কি। তো এর আরেকটা কি ইম্পর্টেন্ট আমার মনে রাখবে? ডু অ্যাওয়ে উইথ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবা, মানে ফ্রেজাল ভার্ব আর কি, পরীক্ষাতে অনেকবার আসে। ঠিক আছে। কোনো জিনিসকে বাদ দেওয়া মানে অ্যাবান্ডন। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 13 নম্বরে আসো। 13 নম্বরে দেখো লুক আফটার মানে কি বলতো? কোনো জিনিসকে দেখাশোনা করা, তার জন্য টেক কেয়ার নেওয়া। তো লুক আফটার পর্যন্ত আমরা একটা ওয়ার্ড আর মনে রাখবো কি? কেয়ার ফর, কারো জায়গায় দেখাশোনা করা। ঠিক আছে। তো তার পর্যন্ত আর ওয়ার্ড থাকতে পারে কি? টেন্ড মানে দেখাশোনা করা। নার্স মানে সেবা করা, দেখাশোনা করা। ঠিক আছে। মাইন্ড মানে অনেক সময় কী হয়? দেখাশোনা করা। ঠিক আছে। আচ্ছা। তারপর দেখো সেট আউট, এর আগে বললাম না স্টার্ট এ জার্নি, তো আমরা পড়লাম সেট ইন, স্টার্ট এ জার্নি, সেট অফ, স্টার্ট এ জার্নি, এগুলো সব একই ওয়ার্ড। ঠিক আছে। স্টার্ট জার্নি আমরা বলতে পারি ডিপার্ট, তোমার ভার্ব ফর্ম। এর নাউন ফর্ম কি? ডিপারচার। ট্রেনের ওখানে লেখা থাকে না ডিপারচার, এটা তো নাউন ফর্ম, এটা হচ্ছে ভার্ব ফর্ম। আর থাকতে পারে কি? আর লিভ, কোনো জিনিস ছেড়ে যাওয়া, এগুলো ওয়ার্ড থাকতে পারে। এগুলো ওয়ার্ডের পরিবর্তে আমরা কী লিখবো? আমরা লিখবো সেট আউট। ঠিক আছে। আচ্ছা। তারপর আমাদের আবার দেখো কাম অ্যাক্রস মানে হচ্ছে কারোর সঙ্গে হঠাৎ করে দেখা হওয়া। ঠিক আছে। আমাদের কোনো প্ল্যানিং নেই, কোনো মিটিং করা প্ল্যানিং নেই, হঠাৎ করে দেখা হওয়াটাকে আমরা বলবো কি? কাম অ্যাক্রস। তো কাম অ্যাক্রসের পরিবর্তে একটা ওয়ার্ড আর লেখা যায় কি বলতো? রান ইনটু। ঠিক আছে। তো হঠাৎ করে দেখা যাওয়া, তো আমরা এটাকে আমরা এনকাউন্টারও বলতে পারি।
এনকাউন্টার মানে হঠাৎ করে দেখা করা, ঠিক আছে, হঠাৎ করে খুঁজে নেওয়া, হঠাৎ করে নোটিশ করা, ঠিক আছে, তারপরে বলতে পারি হঠাৎ করে ডিসকভার করা, ঠিক আছে, এগুলো ওয়ার্ডগুলো আমরা এখানে বলতে পারি। তারপরে দেখো, তারপরে আমাদের ওয়ার্ড রয়েছে কি ফল আউট। ফল আউট মানে দেখো ঝগড়া করা। তো ফল আউটটা আমরা আরেকটা ওয়ার্ড মনে রাখবো, কী বলতো, ক্লাস উইথ। দেখো এই CLASS এই ক্লাস মানে কি ক্লাস ঘর, আর CLASH এই ক্লাস মানে হচ্ছে মারামারি করা, ঠিক আছে। তো ক্লাস উইথ কোয়ারেল, ঠিক আছে, ঝগড়া করা, আর্গু করা, তাই না, তর্ক করা। আর হতে পারে আমাদের কি ডিসপিউট, ঝামেলা করা, বিবাদ করা, ঠিক আছে। এগুলো ওয়ার্ড আমাদের পরিবর্তে ফল আউট লিখতে পারি, ঠিক আছে। সেট আপ, দেখো আমরা একটু আগে সেট নিয়ে পড়লাম কি, সেট ইন স্টার্ট এ জার্নি, সেট অফ স্টার্ট এ জার্নি, সেট আউট স্টার্ট এ জার্নি। কিন্তু সেট আপ যখন আসলে এটা মানে হচ্ছে কি এস্টাবলিশ করা। সেট আপ আমরা বলতে পারি বিল্ড আপ, বলতে পারি না, আমরা বলতে পারি বিল্ড আপ। তো এস্টাবলিশ হবে তার কি হতে পারে, দেখো ফাউন্ড কথাটা হতে পারে। দেখো ফাইন্ড মানে কি, ফাইন্ড মানে খোঁজা, তো ফাইন্ডের V2 কী হবে, ফাউন্ড হবে, V3 কী হবে, ফাউন্ড হবে। কিন্তু ফাউন্ড যে ওয়ার্ডটা আছে V1 এর মানে হচ্ছে কি এস্টাবলিশ করা, তো এর V2 কি ফাউন্ডেড, এর V3 কি ফাউন্ডেড, ঠিক আছে। এগুলো আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে। তাহলে সেটা ফাউন্ড। আর কোনো ওয়ার্ড থাকতে পারে কি, পারে ক্রিয়েট, কোনো জিনিসকে নতুন করে তৈরি করা। দেখো ইনস্টিটিউট, ঠিক আছে, এটা তো নাউন হিসেবে, ইনস্টিটিউশন বা ইনস্টিটিউট ভালো হিসেবে করে কোনো জিনিসকে শুরু করা, নতুন করে শুরু করা আর কি, ঠিক আছে। তারপর দেখো আমাদের কাছে ব্রেক আউট। ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, তখন আমরা বলতে পারি ফ্লেয়ার আউট, মানে ছড়িয়ে পড়া মানে কি স্প্রেড। স্প্রেড ওয়ার্ডটা সচরাচর পাবা, তারপরে তুমি ইরাপ্টও পেতে পারো, ইরাপ্ট মানে ছড়িয়ে পড়া, ঠিক আছে। তারপর দেখো কাট ডাউন, আমরা বুঝতে পারছি কাট মানে কাটা, ডাউন মানে দেখো নিচের দিকে। এর মানে হচ্ছে কি বলতো, কাট ডাউন মানে নিচের দিকে নেমে টেনে নিয়ে আসা আর কি, মানে রেডিউস, কমানো আর কি, ঠিক আছে। আর কোনো ওয়ার্ড থাকতে পারে, কাট ব্যাক কথাটা বলতে পারি, ঠিক আছে। রেডিউসের বলতে আমরা বলতে পারি ডিমিনিশ মানেও কমানো, ঠিক আছে। আমরা এটা বলতে পারি লেসন মানেও কমানো, ঠিক আছে। এগুলো ওয়ার্ড আমরা বলতে পারি মানে কমানো। ডিক্রিজ মানেও আমরা বলতে পারি কি কমানো। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। তারপরে চলো 20 নম্বরে। দেখো কাট অফ, কাট ডাউন মানে কমানো, আর কাট অফ মানে দেখো ডিসকানেক্ট করে দিলাম দুজনকে, পুরোপুরি ডিসকানেক্ট করে দিলাম। তাহলে কি দেখো আমরা বলি না শাট অফ, তাই না, শাট দ্য ডোর বলি কি না, এই দেখো শাট অফ এর মানে কি ডিসকানেক্ট করা। তো ডিসকানেক্ট করা, ডিট্যাচ করা একই ওয়ার্ড। তার সঙ্গে কোনো জিনিসকে আইসোলেট করে দেওয়া, দূরে কারো সরিয়ে রাখা। আর সিভার মানে মনে রাখবো কি, যে কেটে আলাদা করে দেওয়া, আলাদা করে রাখা, ঠিক আছে। তারপর দেখো কল ফর এর আর একটা খুব সুন্দর ফেরভাব রয়েছে কি আস্ক ফর। এই দুটো মানে কি ডিমান্ড, কোনো দাবি করা, কোনো জিনিসকে রিকোয়ার করা, ঠিক আছে, আমার দরকার আছে, আমাকে দিতে হবে, ঠিক আছে। কোনো জিনিসকে নেসেসিটেট করা, ঠিক আছে, নেসেসিটেট করা, ঠিক আছে। এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করবো, নেসেসিটি মানে আমাদের প্রয়োজন, ঠিক আছে। এই হচ্ছে কথা। এটা এক্সট্রা হবে না, এখানে এক্সট্রা লেগেছে, ঠিক আছে। তারপর দেখো কিপ অ্যাওয়ে, বুঝতে পারছি রাখো, অ্যাওয়ে মানে দূরে, মানে কোনো জিনিসকে দূরে রাখা, মানে কোনো জিনিসকে লুকিয়ে রাখা। তো কিপ অ্যাওয়েটা আমরা দেখো স্টিয়ার ক্লিয়ার অফ কথাটা মনে রাখবো। এর মানে কি কোনো জিনিসকে দূরে রাখা, কোনো জিনিসকে হাইড করা, কোনো জিনিসকে কনসিল করা, ঠিক আছে। স্টে অ্যাওয়ে কোনো জিনিসকে দূরে রাখা, এই সমস্ত ওয়ার্ড আর কি হবে। ক্লিয়ার। তারপরে দেখো 23 নম্বর মেক আউট মানে আমরা কি বললাম বলো তো, কারো মনে আছে? আমরা মেক আউট মানে কি বললাম, মেক আউট বা ফিগার আউট মানে কমপ্লিটলি বোঝা, কম্প্রিহেন্ড করা, তাই না। এই মেক আপ মানে কি বলতো, এটা পালিয়ে যাওয়া। তো মেক আপের পর আমরা বলতে পারি রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, তাই না। স্কেপের পরে তার কোনো ওয়ার্ড থাকতে পারে কি ফাঁকে, দেখো ফ্লি মানে পালিয়ে যাওয়া। আর একটা খুব সুন্দর মনে রাখবো, অ্যাবসকন্ড কথাটা মনে রাখবো। অ্যাবসকন্ড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, এটা স্ট্যান্ডার্ড ইংলিশ, ঠিক আছে। চলো তারপর আমাদের আছে হোল্ড ব্যাক, ঠিক আছে। হোল্ড ব্যাকের একটা মনে রাখবো কি কিপ ব্যাক, মানে কোনো জিনিসকে লুকিয়ে রাখা বা কোনো জিনিস রেস্ট্রিকশন নিয়ে চলে আসে, ঠিক আছে। লুকিয়ে রাখার একটা ওয়ার্ড আমরা এখানে পড়লাম কি বলতো, একটা আমরা লুকিয়ে রাখা ওয়ার্ড কি বললাম না, কিপ অ্যাওয়ে, তাই না। তাহলে এখানে হোল্ড ব্যাক লুকিয়ে রাখা, ঠিক আছে, কিপ ব্যাক লুকিয়ে রাখা, আরে মনে রাখবো, তাই না। কোনো জিনিসকে সাপ্রেস করে দেওয়া, ঠিক আছে, কোনো আন্দোলনকে সাপ্রেস করে দেওয়া। কনসিল তো একটু আগে বললাম, তাই না। কোনো জিনিসকে উইথ হোল্ড করে রাখা, ঠিক আছে, চাপা দিয়ে রাখা, ঠিক আছে। কোনো জিনিসকে রেস্ট্রেন করে নেওয়া, এগুলো সব ওয়ার্ডের পরিবর্তে কী হয় বলো তো, হোল্ড ব্যাক। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো রান আফটার, এটা আমাদের লাস্ট। রান আফটার মানে কি বলতো, কার পিছে ছুটা, মনে হচ্ছে না, হ্যাঁ, গো আফটার মানে কি বলতো, কার পিছে ছুটা। তার মানে এটা কাউকে চেজ করা, ঠিক আছে, কাউকে ফলো করা, ঠিক আছে, পারসুইট,
পারসুইট মানে হচ্ছে কোনো জিনিসকে ফলো, পারসুইটটা নাউন ফর্ম হয়ে গেল, ভার ফর্মটা হয়ে যাবে পারসুইট, ঠিক আছে। কোনো জিনিসের পিছনে ছোটা, ঠিক আছে, কোনো জিনিসের পিছনে ট্রেল করা, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ড হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলো পরীক্ষাতে এই সমস্ত ওয়ার্ড যদি আসে, এই বেশ কয়েকটা ওয়ার্ড তুমি জেনারেল সেন্সে মনে রাখবা, তো ওর পরিবর্তে এর আনসারটা হবে। এই ছিল আমাদের টোটাল 25টা ফিল ভাগ। আমার বিশ্বাস যে তোমরা এই 25টা ফিল আপ করলে আর কোনো ফিল আপ করার দরকার নেই, এগুলোই মাধ্যমিকে ঘুরে ফিরে আসে। তোমাদের আর যদি কোনো কোয়ারি থাকে, হ্যাঁ, আর যদি তোমাদের কোনো ইচ্ছা থাকে কিছু নেওয়ার বা কিছু সমাধানের জন্য, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, তোমাদের সমস্ত কথা